বাংলাদেশের শিল্পনগরী নারায়ণগঞ্জ একসময় ব্যবসা বাণিজ্যের শহর, এখন রাজনীতির ঘূর্ণিপাকে সবচেয়ে আলোচিত জায়গাগুলোর একটি। এ শহরের রাজনীতিতে বারবার উঠে এসেছে এক নাম, জাকির খান। কখনো তিনি ছিলেন আলোচনায় জনপ্রিয় নেতা হিসেবে, আবার কখনো বিতর্কে অপরাধ জগতের খেলোয়াড় হিসেবে। জাকির খানের শিকড় নারায়ণগঞ্জের টানবাজারে। তার বাবা দৌলত খান ছিলেন পতিতাপল্লীর সর্দার। বলা হয় 6 তলা আর 3 তলা দুটি ভবনে চলত তাদের ব্যবসা। তার চাচা মনির খানও একই প্রভাব বলয়ে যুক্ত ছিলেন। 70-এর দশকে এই পরিবার টানবাজারের ক্ষমতাধর নাম হয়ে ওঠে। তবে এই প্রভাব প্রতিপত্তির মাঝেই দৌলত খানের জীবনের পরিসমাপ্তি ঘটে স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে। তাদের পরিবার ধাক্কা খায় সম্রাট শাহজাহান নামে আরেক ক্যাডারের পতিতালয় দখল করার মাধ্যমে। 1988 সালে জাকিরের পরিবার চলে আসে ঢাকার শান্তিনগরে। তখন জাকির 8ম শ্রেণীর ছাত্র। নারায়ণগঞ্জ হাই স্কুলে কয়েক সপ্তাহ ক্লাস করে শিক্ষাজীবন শেষ করেন। এরপর শুরু হয় রাজনীতির পথে যাত্রা। প্রথমে জাতীয় পার্টির ছাত্র সংগঠনে, পরে বিএনপির ছাত্র দলে। 1995 সালে নারায়ণগঞ্জের আলোচিত সন্ত্রাসী দয়াল মাসুদ হত্যাকাণ্ডের পর জাকিরের নাম উঠে আসে হত্যাকারীর তালিকায়। সেই সময় থেকেই তিনি নারায়ণগঞ্জের ডন নামে পরিচিত হতে শুরু করেন। 1996 সালে চাঁদাবাজি ও হামলার অভিযোগে 7 বছরের সশ্রম কারাদণ্ড হয় তার। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান। এরপর আবারও মামলায় জড়ান, পুনরায় কারাগারে যান। 1999 সালে জেলা ছাত্র দলের সভাপতি হন। এরপর 2003 সালে সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ভাই সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় মূল আসামি হিসেবে তার নাম আসে। সেই সময় থেকেই তিনি দেশ ছাড়েন। গন্তব্য ছিল থাইল্যান্ডের ব্যাংককে। সেখানেই শুরু হয় আরেক অধ্যায়, যেটা ছিল পতিতা ও হুন্ডি ব্যবসার সাথে যুক্ত। 2010 সালের পর একাধিকবার গোপনে দেশে আসেন জাকির। 2022 সালে আবার স্থায়ীভাবে দেশে ফেরেন এবং বসুন্ধরায় বসবাস শুরু করেন। রাজনীতির পেছনের গল্প এখানেই মোড় নেয়। বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতা আইভি রহমান তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনেন, কারণ শামীম ওসমান তাকে ভয় পায়। কিন্তু পরিস্থিতি ঘুরে যায় অন্যদিকে। শামীম ওসমান পুলিশ দিয়ে জাকিরকে গ্রেপ্তার করান। এভাবেই নারায়ণগঞ্জের রাজনীতি পরিণত হয় ক্ষমতার লড়াইয়ের এক টান টান খেলায়, যেখানে খেলোয়াড় বেশ কয়েকজন, কিন্তু বোর্ডে গুটি অসংখ্য। 2022 সালের সেপ্টেম্বরে র্যাব 11 তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। মোট 33টি মামলা ছিল তার নামে, খুন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস দমন আইন সহ বিভিন্ন ধারায়। প্রথম আদালত তাকে 14 বছরের সাজা দেন। পরবর্তীতে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে সেই সাজা কমে 5 বছরে নেমে আসে। 2025 সালের এপ্রিল মাসে জামিনে মুক্তি পান জাকির খান। নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী ও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার প্রকাশ্যে বলেন, পতিতালয় পরিচালনা ছাড়া তাদের পরিবারের কোনো ভালো কাজ নেই। এই শহরে মাদক, চাঁদাবাজি আর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ছিল জাকির বাহিনীরই হাতে। বেসিক এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণ, এমনকি গার্মেন্টস শ্রমিক বিক্ষোভেও তাদের প্রভাবের কথা স্থানীয়রা উল্লেখ করেন। জাকির খান এখন মুক্ত, কিন্তু প্রশ্নটা থেকে গেছে, যে ব্যক্তি একসময় সন্ত্রাস, মাদক ও রাজনীতির সংযোগের প্রতীক ছিলেন, তিনি কি সত্যি বদলেছেন, নাকি আবারও রাজনীতির ছায়ায় নতুন কোনো খেলার প্রস্তুতি নিচ্ছেন? নারায়ণগঞ্জের মানুষ আজও জানে না এই শহরে কে আসল শক্তি আর কেই শুধু মঞ্চের চরিত্র। বিএনপি কি জাকির খানকে নমিনেশন দিবে? আপনি কি মনে করেন? কমেন্টে জানান প্লিজ।